আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি যদি সোনালী ই ওয়ালেট ব্যবহার করেন, বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিভাবে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন। দর্শক, অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন এবং যে কোনো গ্রুপে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন, এতে অন্যরা উপকৃত হবে দেখে। তো প্রথমে আমরা সোনালী ই ওয়ালেট যে অ্যাপসটি আছে সোনালী ব্যাংকের, সেটাতে আমরা লগ ইন করবো। আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর হোম পেজে চলে আসলাম। এখানে আমাদের যে টাকাটা আছে অ্যাকাউন্টে আছে, আপনি ওয়ালেটে অ্যাকাউন্টে যেখানেই থাকুক সমস্যা নেই। তো এখানে বিএফটিএন এনপিএসবি দুইটা আছে। বিএফটিএন সম্পর্কে অন্য ভিডিওতে কথা বলবো, আজকে শুধু এনপিএসবি যেই অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আমরা ক্লিক করব, কারণ এটা দিয়ে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে টাকা আছে নাকি, এই যে শুরুতেই বলেছি, নাকি ওয়ালেটে টাকা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমাদের অ্যাকাউন্টেই সাধারণত সবার টাকা থাকে, তাই অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। যদি ওয়ালেটে থাকে ওয়ালেট, এরপরে যাকে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবেন না কার্ডে পাঠাবেন সেটা সিলেক্ট করে নেবেন। স্বাভাবিকভাবে আমরা অ্যাকাউন্টেই পাঠিয়ে থাকি। অনেকের আছে প্রিপেড কার্ড, সেটা আপনার ব্যক্তিগত, এটা অল্প হয়ে থাকে, তাই আমরা অ্যাকাউন্টেরটাই দেখাচ্ছি আজকে আপাতত। তো অ্যাকাউন্টে সিলেক্ট থাকবে। এরপর আপনি কোন ব্যাংকে পাঠাবেন, যে সমস্ত ব্যাংকে এনপিএসবি আছে এখানে সমস্ত লিস্টেই কিন্তু দেওয়া আছে। আপনারা আপনার ব্যাংক সিলেক্ট করে নেবেন। এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে, আর কিচ্ছু লাগবে না। নাম, ব্রাঞ্চের নাম, এগুলো কিচ্ছু লাগবে না। এনপিএসবির ক্ষেত্রে, বিএফটিএন এর ক্ষেত্রে সমস্ত তথ্য দিতে হবে। অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন, এরপরে ই ওয়ালেট পিন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে অ্যামাউন্ট অনেকেই কত টাকা পাঠাইতে পারবেন সেটা জানতে চান। বর্তমান আপডেট অনুযায়ী আপনি 20 টাকা হইতে এক ট্রানজেকশনে আপনি সর্বোচ্চ 3 লক্ষ টাকা পাঠাইতে পারবেন। একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা ট্রান্সফার করা যায়। তো আপনি দর্শক, এবার সাবমিট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। যদি সব কিছু ঠিক থাকে, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বারটা সবসময় ভালো মতো চেক করে নেবেন। তারপর আপনার যেই রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি আছে সেখানে ওয়ান টাইম একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। আর আপনি 20 টাকা পাঠান আর 3 লক্ষ টাকা পাঠান, 10 লক্ষ, যত টাকাই পাঠান, মানে 3 লক্ষ টাকার ভিতরে এক ট্রানজেকশনে আপনাকে 10 টাকা কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইয়াতে কিন্তু সাকসেসফুলভাবে আমাদের পেমেন্টটি সেই ব্যাংকে অলরেডি চলে গিয়েছে। এখান থেকে কিন্তু আমাদের টাকাটিও মাইনাস করেছে। এখানে বলে রাখে অনেক সময় এনপিএসবিতে সমস্যা হয়, সেটা তো আমরা জানি না আসলে। তো কোনো কারণে যদি আপনার টাকাটির সাথে সাথে জমা না হয় অন্তত আধা ঘন্টার মধ্যে, সেক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছু নাই। এটা এই যে এখানে কর্নারে কিন্তু তাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। যারা প্রবাস থেকে দেখছেন এই নাম্বারে ফোন দিতে পারেন, বা যারা দেশে আছেন তারাও এই নাম্বারে ফোন দিতে পারেন। তবে ফোন দিবেন কখন, ম্যাক্সিমাম আপনাকে 3 থেকে 5 কর্মদিবস অপেক্ষা করতে হবে। তারপরে তাদেরকে আপনি ফোন দিয়ে কমপ্লেন করলে ইনশাল্লাহ টাকা অটোমেটিকভাবেই চলে আসবে। তবে 5 থেকে 5 কর্মদিবসের পরে আপনি ফোন দিলে তারা একটা কমপ্লেন রাখবে, তারপর অটোমেটিক চলে আসবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যাবেন না, আর একটু কথা আছে আপনাদের সাথে। যারা প্রবাস থেকে ভিডিওটি দেখেছেন, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান, বা যারা নতুন যাবেন তারাও যদি কেন করবেন, বিশেষ করে ব্যাংকিং ওটিপির জন্য। এই যে যেমন আমরা সোনালী ব্যাংকের ওয়ালেটটি কিন্তু বিদেশে বসেই ব্যবহার করতে পারতেছি, সব ধরনের ওটিপি আমাদের সিমে চলে আসতেছে, এবং বিকাশ নগদ সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন যদি আপনার নাম্বারে খোলা থাকে। তো সেটা রোমিং চালু না করলে কিন্তু বিদেশে নেটওয়ার্ক আসে না। তাই রোমিং চালু করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সার্ভারটি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাংলাদেশে বসে যেভাবে বিকাশ ব্যবহার করেন সেভাবেই বিকাশ ব্যবহার করতে পারবেন প্রবাস থেকে, এবং এই সার্ভারটি দিয়ে কিন্তু উপায়টাও ব্যবহার করতে পারবেন। উপায়ও কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটি এমএফএস, আপনারা অনেকেই হইতে পারে অ্যাড্রেস দেখেছেন বা অনেকেই জানেন বিষয়টা। আর দর্শক, যারা ই সিম গ্লোবাল ব্যবহার করেন তারা রিচার্জের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে